আসসালামু আলাইকুম। আমি তামি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা রাখি সবাই যে যার জায়গায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও সকালে উঠেই চা নাস্তার আয়োজন। কাল যে পিঠা বানিয়েছিলাম তা দিয়েই আজ দুজনে মিলে চা খেয়ে নেব। এই যে টিপট কভার ওই দিন শপিং হলে দেখিয়েছিলাম, তো আজ ইউজ করছি। এত ভালো কি বলবো। টিপটে চা ঢাললে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এজন্য অনেক দিন ধরে চিন্তা করেছিলাম একটি কভার কিনবো। চা ঠান্ডা হয়ে গেলে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই খেতে পারি না। আর এই কভারটা এত কিউট, এত সুন্দর, দেখতেও ভীষণ ভালো লাগছে। যেন মনে হচ্ছে চাটাও মজা করে দিয়েছে। সেই যাই হোক, চা রেডি করে ফেলেছি। এবারে পিঠাগুলি গরম করে নেব। আজকে টেবিলে বসে খাবো না, টিভি রুমে গিয়ে মাটিতে বসে খাবো আর টিভি দেখে দেখে চায়ের পর্বটা এনজয় করব। তো খাওয়া দাওয়া শেষ করে এজ ইউজুয়াল গার্ডেনে এলাম। দেখেন শিয়াল এসে আমার গার্ডেনে কি করেছে। এদিকে এই পট থেকে মাটি ফেলেছে আর ওইদিকে কুড়ে সারা গাছ তুলে ফেলেছে। জানেন, প্রতিদিন এসে এরকম করে। প্রতি বছরই করতো, কিন্তু এই বছর বড্ড জ্বালাচ্ছে। আমরা প্রতিদিনই ঠিক করে রাখি আর এ এসে সবকিছু আবার এলোমেলো করে যায়। ভাবুন তো, এরকম কি ভালো লাগে? আমার নেক্সট ডোর নেইবার্স উনি না এদের জন্য গার্ডেন করাই ছেড়ে দিয়েছেন। ব্রিটেনের শিয়ালদার জন্য এক মহা ঝামেলা। তো কি আর করা, আজও দুজন মিলে সব ঠিক করব। সব আসলে ভালো করে ক্যামেরাতে আসছে না। ডাটা শাকের মাঝখানে পা দিয়ে কুরে কুরে রেখেছে। এই যে হোস পাইপটা দেখছেন, এটা ইগনোর করবেন। এটা এভাবেই ফেলে রাখি। সব সময় গুছিয়ে রাখা ভালো লাগে না। এমনিতেই প্রতিদিনই দরকার হয়, সেজন্য। তো চলে এলাম ঘরে। রান্না অবশ্য বসিয়ে গিয়েছিলাম। আদা রসুন গরম মশলা লবণ দিয়ে মাংসটা সিদ্ধ বসিয়ে গিয়েছিলাম, কারণ গার্ডেনে গেলে তাড়াতাড়ি আসা যায় না। তো এসে দেখি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে। কালকের একটি তরকারি আছে। তো এই তো আজকে দুপুরের খাবার। এই দিয়েই আজকে খেয়ে নেব। তো আজ এ পর্যন্তই। আগামীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।